মোহতারাম মুসল্লি ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, শিরিক অত্যন্ত জঘন্যতম অপরাধ। হ্যাঁ, শিরিক অত্যন্ত জঘন্যতম অপরাধ। কুরআন হাদিস ঘেটে আমি আমার ক্ষুদ্র জ্ঞানের পরিসরে কিছু শিরিক সম্পর্কে লিপিবদ্ধ করেছি। 10টা গুরুত্বপূর্ণ শিরিক যেটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়ে থাকে, আমাদের সমাজের মানুষ করে থাকে, এরকম 10টা শিরিকের কথা লেখা হয়েছে। 1 নম্বর, আল্লাহ ও নবীকে গালি দেওয়া। সাতেমে রসুল, যে রসুলের ইজ্জত নিয়ে যে গালি দেয়, আমার নবীর সম্মানকে নিয়ে যে গালি দেয়, কঠিন কালেও সে মুসলমান হতে পারে না, কঠিন কালেও সে মুমিন হতে পারে না। তার ব্যাপারে রসুল বলেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে আমি নবীকে গালি দেবে তার বিধান হলো মৃত্যুদণ্ড। তার বিধান কি? মৃত্যুদণ্ড। আমরাও আশা রাখি যেই সমস্ত কুলাঙ্গাররা আমার রসুলকে নিয়ে গালি দেয়, আমার রসুলের ইজ্জত নিয়ে কটূক্তি করে, তাদের সঙ্গে কোনো ধরনের আপোষ হতে পারে না। তাদের ব্যাপারে একটাই রায়, তাদের ব্যাপারে একটাই কথা, সে কোনো অবস্থাতেই মুসলমান না, সে হলো কাফের। সে কি? সে কি? নবীকে যে গালি দেয় সে কি? কাফের। দ্বিতীয় নাম্বার, আল্লাহ ও নবী এর কোন হুকুমকে খারাপ মনে করা এবং ভুল ধরা। শরীয়ত একটা হুকুম রাখছে, মনে করেন কি হুকুম? কেউ যদি জিনা করে, হ্যাঁ, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতু জিলদা। হ্যাঁ, বাকেরা পুরুষ, হ্যাঁ, বিবাহ করে নাই, এমন ছেলে মেয়ে যদি জিনা করে, তাদের শরীয়তের হুকুম হলো 100টি দুর্রা। 100টি দুর্রা মানে 100টি বেত্রাঘাত। আর যদি বিবাহ অবস্থায় জিনা করে, তাহলে শরীয়তের তার মাসালা হইল গর্ত করে বিভিন্ন সাইড থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। এখন কেউ যদি বলে, কোনো মুমিনের বান্দা বাচ্চা যদি বলে, কোনো মুসলমানের সন্তান যদি বলে, ইসলাম এই বিধানটা রাখছে, হ্যাঁ, এটা তো অনেক কঠিন, এটা ঠিক করে নাই, এই বিধানটা হয় নাই, সাথে সাথে তার ঈমান শেষ, সে সাথে সাথে কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ইসলামের কোনো বিধানকে নিয়ে যদি কেউ বিন্দু পরিমাণ কটূক্তি করে, সঙ্গে সঙ্গে সে ঈমান হারা হয়ে কাফের হয়ে যায়। তৃতীয় নাম্বার গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, ফেরেশতাদের সম্পর্কে কটূক্তি করা। এরকম যদি মনের মধ্যে এরকমটা থাকে যে ফেরেশতাদের আজমত, ফেরেশতাদের সম্মানকে নিয়ে যদি কটূক্তি করা হয়, মনের মধ্যে এরকমটা থাকে বিদ্বেষ, তাহলে সে নিঃসন্দেহে কাফের। সে নিঃসন্দেহে কি ভাই? কাফের। অনেকেই প্রশ্ন জাগে যে হুজুর কাফের বলতেছেন, হ্যাঁ, কাফেরকে কাফেরই বলতে হবে। কেউ যদি কাফেরকে কাফের না বলে, তাহলে সে নিজেও কাফের। মাসালা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, সমস্ত ইমাম, সমস্ত ফকি, সমস্ত আইম্মা, সকলের মতে এই ব্যাপারে একমত। কাফেরকে কাফের যদি কেউ না বলে, সে নিজেও কাফের। সে নিজেও কি? কাফেরকে কাফের মনে না করলে সে নিজেও কাফের। এই জন্য যারা ফেরেশতাদেরকে নিয়ে, হ্যাঁ, ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তাকে বলতে হবে সে মুসলমান না, সে কি? কাফের। চতুর্থ নাম্বার, নবীকে শেষ নবী মনে না করা। নবীকে শেষ নবী মনে না করা। আজ শতাব্দীকাল পর্যন্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দূষরেরা আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে নিয়ে টানা হেসরা করছে। আজকে শতাব্দীকাল পর্যন্ত আমার নবীর শেষ নবুয়তের সিংহাসনকে নিয়ে তারা টানা হেসরা করছে। স্পষ্ট মুমিনের কথা, স্পষ্ট মুসলমানের কথা। নবীর দুশ্মন কাদিয়ানি, তারা কোনো অবস্থাতেই মুসলমান না, তারা হলো কাফের। কাদিয়ানি কি ভাই? আরো জোরে বলেন, কাদিয়ানি কি? ঘরে ঘরে লিখে দিবেন, জায়গায় জায়গায় লিখে দিবেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন বুঝতে পারে যে কাদিয়ানি কাফের। ব্যানারে ব্যানারে লিখে দিবেন, ওয়ালে ওয়ালে লিখে দিবেন যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। পারবেন তো ইনশাআল্লাহ? কাদিয়ানিরা কি? কাফের। এই ব্যাপারে কারো দ্বিমত নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে পৃথিবীর বহু রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে। আমরাও আশা রাখি আমাদের দেশের প্রধানমন্ত্রী মুসলমান, আমরাও আশা রাখি তিনিও রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দিবে ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার, নবীর পর কোনো নবী আসবে এই কথা যদি কেউ মনে করে, সেও কাফের। নবীর পরে নবী আসবে
এরকম ঈসা আলাইহিস সালাম আসবে, অনেক যুক্তি দেয়। ঈসা আলাইহিস সালাম নবী হয়ে আসবেন না, আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। কি হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন, নবী হয়ে আসবেন না। আমাদের নবী হলো শেষ নবী। নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবুয়তের দরওয়াজা তালা লেগে গেছে, আমার পরে নবী হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে, আর কেউ নতুন করে নবী হিসাবে আসবে। মুহতারাম মুসল্লি ভাইরা আমার, এই কথা অন্তরের মধ্যে রাখতে হবে যে আমাদের নবী শেষ নবী। আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ষষ্ঠ নাম্বার, মৃত্যুতে আল্লাহর উপর অভিযোগ করা। একজন মারা গেছে, অনেকেই বলে যে আল্লাহ কি খালি হেরে আমার ছেলেটারই দেখলো নিতে, হ্যাঁ আমার ছেলেটারই মৃত্যু দিল, আমার ছেলেটারই দেখছে, এরকম যদি কেউ অভিযোগ করে সাথে সাথে তার ঈমান শেষ। সাথে সাথে কি ভাই? হাদিস শরীফের মধ্যে আছে, হ্যাঁ শেষ জামানায় এরকম হবে, সকালবেলা সকাল করবে ঈমানি হালতে, আর সন্ধ্যার সময় ঘরে ঢুকবে কাফের হালতে। নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় জবান, হ্যাঁ পাতলা মুখ, হ্যাঁ পাতলা মুখে এমন কথা বলে ফেলি যে এই কথাগুলো বলার দ্বারায় আমার আপনার ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্য সতর্ক থাকা চাই, কোনো অবস্থাতেই যেন এটা না হয়। সপ্তম নাম্বার, হালালকে হালাল মনে না করা, হারামকে হারাম মনে না করা। যেরকম শুকরের গোশত খাওয়া কি? আরো জোরে বলেন কি? এখন কেউ যদি কয় হালাল, ঈমান শেষ। কেউ যদি হালাল মনে করে তাহলে কি তার ঈমান শেষ। তো শরীয়ত যে বিধানটাকে হালাল রাখছে ওটাকে কেউ যদি হারাম মনে করে, হ্যাঁ হালালকে হালাল মনে না করে, হারামকে হারাম মনে না করে, তাহলেও তার ঈমান থাকবে। অষ্টম নাম্বার, নামাজ পড়ে কি লাভ হবে? অনেকে এরকম কথা কয়, আমাদের সমাজে অনেকেই কয়, যদি বলি আসেন ভাই নামাজে, বলে নামাজ পড়ে কি লাভ হবে? তুমি পড়ো, আমি পড়ি না, তো তোমার কি ফায়দা হয়ে গেছে? এরকম কথা যদি, হ্যাঁ নামাজ পড়ে না গুনাহ হবে, কিন্তু কাফের না। একজন নামাজ পড়ে না, হ্যাঁ অপরাধী হইতে পারে, গুনাহ হইতে পারে, আর একজন নামাজকে অস্বীকার করে সে কাফের। যে নামাজকে অস্বীকার করে সে কি? আর যে নামাজ পড়ে না সে গুনার শাস্তি পাবে, গুনাহগার, কিন্তু কাফের না। এজন্য কোনো অবস্থাতেই এরকম কথা জবান থেকে বাইর করা যাবে না যেন ঈমানটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ এরকম কথা বলা যাবে না। নবম নাম্বার, আমাদের সমাজে অনেকেই এরকম আছে যে হারাম কোনো কাজ বলার সময় বিসমিল্লাহ বলে, আছে না নাই? হারাম কাজ করতেছে, হ্যাঁ খেলার নামছে, খেলা জুয়া খেলা, এই পক্ষ 1000 বাজি লাগাইছে, ওই পক্ষ 1000 বাজি লাগাইছে, যে জিতবে 2000 নিয়ে যাবে, এরকম খেলায় বোলিং করতে গেছে, কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ঈমান শেষ। ঈমান কি? 10 নাম্বার, সর্বশেষ কয় নাম্বার? ও যুবক ভাইয়েরা কথা কও, 10 নাম্বার কি? কমু এটা কইলে তো তোমরা রাগ হয়ে যাইবা। ওই যে আর্জেন্টিনা কি জানি জিতছে, বলেন কি জিতছে? গত সপ্তাহে এতভাবে বললাম, এরপরও আমি ফজরের নামাজ পড়াইতে আসার সময় দেখি মাশাআল্লাহ যুবকরা সব জায়গা আর সব আর্জেন্টিনার জার্সি পরা। আল্লাহ মাফ করুক। এই যে আর্জেন্টিনা জিতছে, আর যারা যারা আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে পোস্ট দিছ, সবাই আবার কালিমা পড়ে মুসলমান হয়ে নাও। এই যে আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে যারা পোস্ট দিছ যে আলহামদুলিল্লাহ আর্জেন্টিনা জিতছে, এরকম লেখে যারা যারা ফেসবুকে পোস্ট দিছ, তাদের ঈমান শেষ, আবার নতুন পরে কালিমা পড়ে মুসলমান হয়ে নাও। হারাম কোনো বিষয় আলহামদুলিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ এরকম বলা, হ্যাঁ শরীয়ত সাপোর্ট করে না। হ্যাঁ আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মতে হারাম কোনো কাজে আলহামদুলিল্লাহ বলা বিধর্মীদের কোনো কাজে। এমনিই তো ফুটবল খেলা, হ্যাঁ সতর যাইতেছে, পুরুষের সতর তো হ্যাঁ হাঁটু পর্যন্ত, তো হাঁটুর উদাম কইরা খেলা খেলতেছে, এর মধ্যে আবার ফুটবল খেলা আবার কি হাঁটু উদাম করে, আবার কাফেরদের খেলা, সে আমার মুসলমান সন্তান বলতেছে আলহামদুলিল্লাহ। এমন একটা দেশকে সাপোর্ট করতেছে যেই দেশে প্রকাশ্যে আজান নামাজ হারাম। আরও আশ্চর্য তথ্য ইদানিং শুনলাম, তারা ইসরায়েলকে সাপোর্ট করছে। নাউজুবিল্লাহ। এই আর্জেন্টিনা ইসরায়েলকে কি করছে? কথা বলেন কি করছে? কথাটি গায়ে লেগে গেছে, এই জন্য আওয়াজ আসতেছে না। ও মোহতারাম মুসল্লি ভাইয়ারা আমার, কি লাভ হইল? তাদেরকে আপনি সাপোর্ট করলে কি লাভ হবে আপনার? বলেন, বুঝান যে হুজুর আমার এই লাভ।
আমার মাসে 1000 করে টাকা আর্জেন্টিনার রাষ্ট্রদূত আইসা দেওয়া যায়, এরকম যদি হয় তাহলে বুঝতাম না টাকা পায় সাপোর্ট করে। টাকাও পান না, কোনো লাভও নাই। হ্যাঁ, নিজের দেশ হইলে আবার ভিন্ন কথা ছিল, যে দেশের ভালোবাসায় সে সাপোর্ট করতেছে, ওটা আবার ভিন্ন কথা। কিন্তু আপনি আরেক দেশ, যেই দেশে আপনার দেশকে ভালো করে এরকম চিনেও না, আপনার দেশটাকে দেশ বইলেও মনে করে না, হ্যাঁ, তো আবার ওরকম একটা দেশে আজান নিষিদ্ধ, নামাজ প্রকাশ্যে নিষিদ্ধ, আপনি অমন দেশকে সাপোর্ট করতেছেন। সাপোর্টই শুধু করতেছেন না, তাদের জার্সি পইরা পইরা ঘুরেন, তাদের জার্সি শুধু পইরা পরে ঘুরেন এরকম না, তারা খেলা জিতলে আপনি আলহামদুলিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ।